নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী থেকে পাঠ। জয়গুরু জয়গুরু জয়গুরু। 12ই অগ্রহায়ণ, বুধবার, 1341। স্থান সারস্বত মঠ। প্রায় এক সপ্তাহ হলো শ্রী শ্রী ঠাকুর উত্তরবঙ্গের কয়েকটি স্থানে পরিভ্রমণ করে মঠে পদার্পণ করেছেন। তাঁর শুভাগমনে অন্তরে বাহিরে প্রতিনিয়তই এক আনন্দের স্রোত বয়ে চলেছে। বহুদিন পরে ঠাকুর মঠে এসেছেন, আর এবার থাকবেনও অনেক দিন। সম্মিলনীয় নিকটবর্তী, এইসব কারণে মঠায়তন যেন এক নতুন শ্রী ধারণ করেছে। প্রতি হৃদয়ই আনন্দরসে পরিপ্লুত। সম্মিলনীর উদ্যোগ আয়োজন চলছে। সবসময়ই প্রায় কাজকর্মের মধ্যে থাকতে হয়। এরই ফাঁকে ফাঁকে ঠাকুরের শ্রীচরণ প্রান্তে বসে তার অমীয় বাণী শুনবার অবকাশ করে নেই। এই কয়দিন তেমন কিছু আলোচনা হয়নি। আজ হতেই যেন আসর ভালো করে জমল। আজ সকালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বেলা 9টার সময় আসন বারান্দায় এসে চেয়ারে বসলেন। সেবকেরা সকলে এসে প্রণাম করল। কিছুক্ষণ পরে ঠাকুর ধর্মের নানা পন্থার সম্বন্ধে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে কবীরের কথা উঠল। ঠাকুর বললেন, দেখো, মহাপুরুষকে কত লোক কত লাঞ্ছনা করে, কত অত্যাচার তাদের ওপর করা হয়, তবুও তারা সেসব অত্যাচারকেও ভগবানের দান বলে শিরে ধারণ করেন। এই যে কবীর, এর সংসারের পরিবারে ছাড়া আর কেউ ছিল না। একটি তাঁত ছিল, তার দ্বারা কোনো প্রকারে তাদের ভরণ পোষণ নির্বাহ হতো। তার সাধনা ছিল সেই তাঁতকলেরই কাছে। তিনি সেই তাঁত বুনতে বুনতে কখনো হাসতেন, কখনো কাঁদতেন, আবার কখনো বা বাহ্য দশা হারিয়ে গভীর সমাধিতে মগ্ন হয়ে যেতেন। তার এই ভাব দেখে বাইরের লোক তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। তথাকার বামুন আর অন্যান্য ভদ্রলোক, যাদের 10 জন মানে গণে, তাদের চেয়েও সমাজে তাকে বেশি আদর করত। এই দেখে বামুনদের খুব ঈর্ষা হলো। তাকে কি করে জব্দ করা যায় তার চেষ্টা করতে লাগলো। প্রথমে একবার তাকে ভাণ্ডারি করে তার বাড়িতে সব সাধুদের সেবা হবে বলে অনেক সাধুকে নিমন্ত্রণ করল। পূর্বদিন বিকালে কবির লোক পরম্পরায় শুনতে পেলেন পরদিন সকালেই সেবার দিন। শুনে তিনি খুব ভয় পেলেন। অনন্যপায় হয়ে সেই দিন রাত্রিতে স্থানীয় অরণ্যে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকলেন। পরদিন বিকালে বন হতে বেরিয়ে ঘরে আসতে আসতে রাস্তায় শুনতে পেলেন যে সাধুদের সেবা খুব ভালো হয়েছে আর সুচারুরূপে কাজ হয়ে গিয়েছে, কোনো ত্রুটি হয় নাই। এই কথা শুনে কবির অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার পত্নীকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারখানা কি, কীরূপে সাধু সেবা হলো? বাড়িতে তো একটি কপর্দক বা এককণা তণ্ডুলও ছিল না। তার স্ত্রী কথা শুনে বললেন, তোমার চলে যাওয়ার পর কোত্থেকে সব ভারে ভারে দধি, দুগ্ধ, মিষ্টান্ন আরও অনেক রকম জিনিসপত্র এসে ঘর বোঝাই হতে লাগলো। সাধুরা এসে নিজে নিজে গ্রহণ করে সেবা সম্পন্ন করলেন। পরে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে করতে যথাস্থানে গমন করলেন। কবির তখন বুঝতে পারলেন যে প্রভুর কৃপাদৃষ্টি তার ওপর পতিত হয়েছে। এই ঘটনা দেখে বামুনেরা আশ্চর্য হলো বটে, তবু তারা তাকে জব্দ করবার উপায় খুঁজতে ছাড়ল না। কিছুদিন পরে ফন্দিয়েটে এক বেশ্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কবিরকে অপমান করবার জন্য পাঠিয়ে দিল। একদিন কবির কোথায় যাচ্ছিলেন, এমন সময় ওকে রাস্তায় পেয়ে সেই বেশ্যা গলায় কাপড় দিয়ে জড়িয়ে ধরে বললেন, হারামজাদা জুয়াচোর, আমার সঙ্গে পিরিত পাতিয়ে শেষে আমায় ছেড়ে পালাচ্ছ? বলি, যাবে কোথায়? দেখো মহাপুরুষেরা কেমন। একটুও বিচলিত হলো না। তখন যেন কবির ঠিক তারই জন্য পালাচ্ছিল। তাই তিনি ফিরে বললেন,
ও তুমি নাকি? তোমায় ছেড়ে পালাবো কেন? বেশ তো, তুমি আমার ঘরে চলো। কোথায় অন্যত্র যাওয়া? ওকে নিয়ে ঘরে এলো। প্রতিবেশী বামুনেরা আর অন্যান্য বদ লোকে ওকে বেশ্যার সঙ্গে আসতে দেখে ঠাট্টা করে বলতে লাগলো, ওহে, এই বুঝি তোমার সাধুগিরি? তুমি বাইরে সাধুর ভান করো আর এদিকে ভেতরে ভেতরে এই বেশ্যার সঙ্গে পিরিত পাতানো হয়েছে। সাধুত্ব এতদিনে বেশ বুঝা গেল। তুমি ঠক, প্রতারক, ধর্মের নামে প্রতারণা করে বেড়াও মাত্র। আরও হেন তেন এও সৎসতেরও বলে গাল দিতে লাগলো। কবির এসব শুনে রাম কি বিষ্ণু কিচ্ছু বললেন না। তিনি নির্বিকার, তাই ওসব কথায় ভ্রুক্ষেপও করলেন না। এর আগে কবিরের সাধুত্বের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই দেশের রাজা ওর নাম শুনতে পেয়ে নিমন্ত্রণ করে পাঠালেন। নিমন্ত্রণ পেয়ে কবির যেতে প্রস্তুত হলেন। বেশ্যাও তার সঙ্গে যেতে চাইলে, কারণ বামুনরা তাকে বলে দিয়েছিল ওকে আদৌ ছাড়বি না, ও যেদিকে যাবে তুইও সেই দিকে যাবি। তাই সে ওর সঙ্গে রাজসভায় গেল। রাজা বেশ্যার সঙ্গে সাধুকে আসতে দেখে তেমন শ্রদ্ধাভক্তি করলেন না, ওর সঙ্গে আলাপ করেও তেমন সন্তুষ্ট হলেন না। কবিরকে বিদায় দিলেন। রাস্তায় ওর ওই সকল ভাব চিন্তা করে বেশ্যাটির মনে বিবেক জন্মালো। সে কবিরের পায়ে পড়ে বলল, বাবা, আমায় ক্ষমা করো, আমি অবোধ মেয়ে মানুষ, ভালো মন্দ কিছু জানি না। বামুনরা আপনার প্রতি ঈর্ষাপরবশ হয়ে আপনাকে অপমান করবার জন্য অর্থের লালসা দেখিয়ে আমায় পাঠিয়েছিল। আজ আপনি শুধু আমার জন্যই অপমানিত হলেন। রাজসভায় কত সম্মান পেতেন, কিন্তু আমি সঙ্গে ছিলাম বলে আপনার আদর অভ্যর্থনা কিচ্ছু হলো না। দেখো, মহাপুরুষদের এইটে হচ্ছে বিশেষত্ব। যখন যা অন্যায় অত্যাচার আসে সকলকেই তারা মঙ্গল বলে গ্রহণ করেন, তাই সেই অত্যাচারের দ্বারাও তাদের মঙ্গল সাধিত হয়। কবির ওর কথা শুনে বললেন, এতে তোমার কোনো দোষ নাই, বা আমারও কোনো ক্ষতি হয় নাই, বরং আমার লাভই হয়েছে। তুমি আমার প্রভুর দান, তোমায় শিরে তুলে নিলাম। যদি তুমি না থাকতে তবে হয়তো রাজা আমার সাধুত্ব দেখে প্রচুর ধনরত্ন উপহার দিয়ে দিত, তাতে আমার সাধন পথে বাধা পড়ত। আর তুমি সঙ্গে থাকায় সাধারণ লোকে আমার নিন্দা করে, লোকজন বড় কেউ কাছে ঘেঁষে না। তাই আমি প্রভুকে ডাকবার যথেষ্ট সময় পাই, আর তাতে করে আমার প্রভুর প্রতি নিষ্ঠা আর বিশ্বাস বেড়েছে। যাক সে কথা, এখন বাড়ি চলো, দুজনে মিলে রামজির নাম নেব। এই বলে কবির তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলেন। পরে কবিরের সঙ্গগুণে ওই বেশ্যাটিও সাধু হয়ে গিয়েছিল। লোকে তখন কবিরকে মহাপুরুষ বলে জানতে পারল। এইরূপ কবিরের জীবনে অনেক ঘটনা পাওয়া যায়। কবিরের প্রবর্তিত ধর্ম কবিরপন্থা, আর ওর শিষ্যগণ কবিরপন্থী নামে খ্যাত। ভারতে অনেক প্রকারের ধর্ম সম্প্রদায় দেখা যায়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।